এমন করে হাসার কিছু নেই, এমনিতেই আসবে আবার। থাক, এটা এসে যাবে, বেশি হাসাহাসি করার প্রয়োজন নেই। তোকে তো কথা বলা যায় হচ্ছে আভাতার ফায়ার অ্যান্ড অ্যাশ নিয়ে, যেটা দিন দিন আমরা যেটা দেখতে পাচ্ছি আর কি, মুভিটা একটা বিজনেসের মতো হয়ে যাচ্ছে আর কি, যে জায়গাতে শুধু ভিজুয়ালি সৌন্দর্য দিয়ে আর কি মুভিটা আর্ন করে যাচ্ছে আর কি, যেটাতে স্টোরি বলতে তেমন কোনো কিছু নাই। একটা পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে আফতারকে কেউ কোনোভাবে কম্পিটিশন দিতে পারবে না ভিজুয়ালি, কিন্তু ভিজুয়ালি দেখতে এতটা, জিনিসটা দেখতে এত সুন্দর লাগে যে হচ্ছে আপনি বাকি অন্য কোনো জিনিসের দিকে নজরই দেয় না। আফতার ফার্স্ট পার্টের থেকে কিছু একটা নিয়ে নেন, আফতার ওয়ে অফ ওয়াটার থেকে কিছু নিয়ে নেন, দুটাকে মার্চ করে দেন এন্ড প্রেজেন্ট করে দেন আফতার ফায়ার অ্যান্ড অ্যাশ। যদি কথা বলা যায় তাহলে ওই একটা ভিলেনকে নিয়ে কথা বলা যায়, ভারাং যেটা নাম থাকে আর কি, ওইটা নিয়ে কথা বলা যায়। ওই একটা নতুন ক্যারেক্টারকে দেখানো হয়। এন্ড আমি জাস্ট বলতেছি যে হচ্ছে অলরেডি আফতার 4 এর কাজ শুরু হয়ে গেছে এন্ড সেম স্টোরি লাইন আপের উপর বেস করেই, এন্ড যে ওই যে জেনারেলটা থাকে ওর সাথে ইন্টিমেট হয় আর কি, ভারাঙ্গের সাথে। তো নেক্সট পার্টটা ওই গল্পটা নিয়ে হবে আর কি। তো স্টোরি থেকে যদি এভাবে কভার আপ করা যায়, স্পাইডার নামে যে ক্যারেক্টার থাকে, একটা হিউম্যান ক্যারেক্টার যারা যে আফতারের সাথে আছে আর কি, ওই জেনারেল যে ভিলেনটা ছিল আর কি, তার ছেলে, ওর হচ্ছে শ্বাস নিতে সমস্যা হয়, আর জ্যাকসালির ওয়াইফে ওকে পার্সোনালি পছন্দ করে না। তো জ্যাকসালি ওকে রাখতে চলে যায় আর কি অন্য একটা জায়গায়। ওই জায়গাতেই অ্যাটাক করে হচ্ছে আফতারের কিছু ডাকাতি দস্যু থাকে, ওই পাবলিক গুলো অ্যাটাক করে আর কি। ওই জায়গায় হচ্ছে অ্যাটাক করার সময় ওই ডাকাতের ওই দস্যুর ওই মেয়েটা ভারাং যেটা থাকে আর কি, ওই ভারাং হচ্ছে বুঝতে পারে যে এদের কাছে পাওয়ারফুল কিছু আছে, মানে জ্যাকসালি দেখতে পারে যে ওর কাছে পাওয়ারফুল কিছু অস্ত্র আছে। তো এই অস্ত্রের প্রতি হচ্ছে একটু নেশাগ্রস্ত হয়ে যায়। আর ওই অ্যাটাকের সময় অনেক পুত্র টাইপের ক্ষতি টতি হয় আফতারের ক্যারেক্টারের হচ্ছে। তারপরে জ্যাকসালির হচ্ছে ওয়াইফের এই জায়গাতে তীর লাগে একটা, যেটা হচ্ছে ফারাং মারে। মারার পর হচ্ছে এইরকম করে সামনের দিকে স্টোরি আগাইতে থাকে। আর ওইভাবে সেম ভাবে কার্নালও ওই জায়গায় পৌঁছে যায় নিজের ছেলেকে বাঁচানোর জন্য, স্পাইডার যেটা থাকে আর কি। ওই জায়গাতে ফেসে যাওয়ার পর স্পাইডার মারা যাইতে থাকে। ওই জায়গাতে কেরি আবার নিজের পাওয়ার দিয়ে হচ্ছে স্পাইডারকে বেঁচে তোলে, আর হচ্ছে এমন কিছু শক্তি প্রদান করে যাতে করে ক্রেডিট আর হচ্ছে মাস্কের প্রয়োজন হয় না, যাতে করে ওই প্যান্ডোরা বিষাক্ত বাতাসে হচ্ছে ও ভালোভাবে শ্বাস নিতে পারে। অটোমেটিক কিভাবে পাওয়ার পেয়ে যায়, ও বলে যে এভা মা আমাকে শক্তি দাও, যাতে আমি হচ্ছে আমার বন্ধু বা হচ্ছে ফ্রেন্ডকে হচ্ছে এইভাবে সেভ করতে পারি। তো ওইভাবে সেভ করে নেয়, ওইভাবে ও হচ্ছে মাস্ক উইদাউট মাস্ক ছাড়াই হচ্ছে ভালো করে একদম নিঃশ্বাস নিতে পারে। এরকম করে গল্প কিছুটা আগাইতে থাকে। তারপর হচ্ছে জেনারেল হচ্ছে ওই জায়গায় যায় আর কি ভারাঙ্গের কাছে ডিল করার জন্য। তারপর ভারাঙ্গের সাথে একটা ডিল হয়ে যায়। ওই ভারাঙ্গের সাথে ডিল হয়ে যাওয়ার পর সবটা নর্মালাইজ করার ট্রাই করে যে হচ্ছে আমি তোমাকে এভাবে রিসোর্সেস দিব, তুমি আমাকে হচ্ছে এইভাবে সাহায্য করবে আমার হচ্ছে সন্তানটাকে নিয়ে আসার জন্য, আর যাতে আমরা বেসিক্যালি ওর উপরে এক্সপেরিমেন্ট করতে পারি। কারণ স্পাইডার এমন একটা বিং ছিল ওই জায়গাতে, একটা মানুষ এ হচ্ছে উইদাউট মাস্ক ওই জায়গাতে শ্বাস নিতে পারতো। তো এই জায়গাতে পেন্ডোরাতে যেসব হিউম্যানরা আছে তাদের ওই জিনিসটা প্রয়োজন ছিল, যাতে ওরা ওইটার উপরে রিসার্চ করে সামনের দিকে মানুষের যাতে খোলা নিঃশ্বাসে ওই টাইপের মাস্ক ছাড়া নিঃশ্বাস নিতে পারে। আর সেম গল্পটা এই জায়গাতে কপি পেস্টের মতোই ফিল হয়, কারণ হচ্ছে তালকান যেটা ছিল, তুলকান যে ফিশ গুলো ছিল, তালকান যাক কিছু একটা তুলকান ফিশ গুলো যেগুলো ছিল আর কি, ওই ফিশ গুলো থেকে এখনো ওই প্রকারের এক প্রকারের লিকুইড বা যেসব তরল পদার্থ পাওয়া যায়, ওইগুলো কোটি কোটি প্রাইস, ওইগুলো এখনো ওরা স্বীকার করে। তো ওইগুলো থামানোর জন্য জ্যাকসেলের ছেলে ও হচ্ছে ওর যে ফেভারিট তুলকানদের থাকে আর কি, ওই ফিশটার কাছে যে বলে, ওই ফিশটা এসে বড় বড় তুলকানের কাছে রিপ্রেজেন্ট করে যে আমাদের ফাইট করতে হবে, না হলে আমাদের এইভাবে খুন করে এরা এই টাইপের লিকুইড গুলো নিয়ে চলে যাবে আর কি, বা ওই কেমিক্যাল গুলো নিয়ে চলে যাবে এখান থেকে। দেন ওই সেম অ্যাস হচ্ছে জ্যাকসেলি হচ্ছে পুনরায় জায়গায় ব্যাক করে, এবং তার যে উড়ন্ত ওই পাখিটার মতো থাকে ওইটার কাছে যায়, করে বলে যে আমার সাথে ফাইট করো, আমার তোমাকে প্রয়োজন আছে। দেন ওইটাকে নিয়ে আসে, যেসব গোষ্ঠীর লোকজনেরা থাকে আর কি পেন্ডোরাতে, ওই সব লোকদেরকে সব জায়গাতে একত্র করা হয়, যাতে হচ্ছে পেন্ডোরা ওই ওয়ার্ল্ডটাকে বাঁচাইতে পারে বলে এভাবে নিয়ে আসা হয়। এবং সবাই আসার পর হচ্ছে যুদ্ধের জন্য প্রস্তুত হয়। এবং ওনারা যখন হচ্ছে ওই জায়গায় শিকার করতে আসে, ওই জায়গাতে সেভাবে হারায়ও দেয় আর কি তুলকানো ফিশ গুলো। তারপর হচ্ছে এরা সবাই মিলে ভালোভাবে হারায় দেয়। কিন্তু বিপদটা তখন হয়ে যায় যখন হচ্ছে জেনারেল আর ভালাং চলে আসে, তখন হচ্ছে এসে আগুন দিয়ে বা হচ্ছে গুলি দিয়ে এদের উপরে
হামলা শুরু করে, তখন এরা হারে যাইতে থাকে। তখন কিরি হচ্ছে তার এভা মা বা হচ্ছে পেন্ডোরার যে দেবী থাকে তার কাছে প্রার্থনা করা শুরু করে যে আমাকে শক্তি দান, আমি যাতে সব আটকাইতে পারি, ভিক্ষা চাই আর কি। তো ওই রকম করে তখন আভা হচ্ছে নিজের কিছু কিছু ফিশ দিয়ে দেয় আর কি, ফিশ বা হচ্ছে আলাদা টাইপের জীব জন্তু যেটা আছে প্যান্ডোরাতে, ওরা এসে ফাইট করে অ্যালং সাইড অফ জ্যাকসেলি। ওই জায়গাতে হচ্ছে ওই যে নাবিকের যে স্ত্রীটা ছিল ওই স্ত্রীটা হচ্ছে সন্তান দিয়ে মারা যায়, অনেকেই মারা যায়, বাট ভিলেন একটাও মরে না। সব এই সাইটের ভালো সাইটের গুলোই মরে যায়, ভিলেনকে মারার কোনো প্রয়োজন নেই, ভিলেন মরেই নাই। আভাতার 1 মরে নেই, আভাতার 2 তে মরে নেই, আভাতার 3 তে শুধু ওর যার আভাতার ওয়ে অফ ওয়াটারে যার একটা হাত কেটে যায় ও মেবি তুলকানের একটা ফিশ ওকে খেয়ে ফেলে দেয়, প্রবাবলি মারা গেছেন। আই ডোন্ট নো 4 আসার টাইমে কি আর হবে। এবং জেমস ক্যামেরন তো অলরেডি বলেও দিছে যে হচ্ছে আফটার 4ও আসবে। আর এটা এই মুভিটা দিন দিন একটা বিজনেস মডেলের দিকে পরিণত হচ্ছে। আর আপনারা জানেন কিনা, বাট একটা জিনিস, জেমস ক্যামেরন অলরেডি এমন একটা ডিরেক্টরে পরিণত হয়েছে যার অলরেডি 4টা মুভি 1 বিলিয়ন ক্রস করে ফেলছে। টাইটানিক, আফটার ওয়ে অফ ওয়াটার, আফটার ফায়ার অ্যান্ড অ্যাশ, 4টা মুভি অলরেডি ক্রস করে ফেলছে। ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টর ইন দ্য ওয়ার্ল্ড। কিন্তু তারপরেও ভিজুয়ালি দেখতে গেলে ওনার মুভিকে কেউ টক্কর দিতে পারবেন, বাট স্টোরি দিক দিয়ে দেখতে গেলে মুভিটা ওই সেম এস ওই টাইপেরই ফিল হয়, ওই টাইপেরই গল্প চলতে থাকে। তো আপনি যদি গল্পের দিক দিয়ে দেখতে যান বা দেখতে চান মুভিটা, তো গল্পের জন্য নয় আর কি, বাট ভিজুয়ালি সৌন্দর্য আপনি এক্সপিরিয়েন্স করতে চান তাহলে আফটার অ্যান্ড ফায়ার অ্যাশ আমি বলবো যে দেখতে পারেন, অনেক ভিজুয়ালি দেখতে সুন্দর মুভি আর কি। ওকে, দ্যাটস ইট ফর টুডে। মাই নেম ইজ আঙ্গেরি, ইউ আর ওয়াচিং আরকে গেমস, এন্ড উইল মিট অ্যাগেইন। টাটা।